সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 5 এপ্রিল 2026 আমরা বর্তমানে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে। দর্শক, আপনারা কিন্তু চান যে ভালো মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান নিয়ে আপনারা যারা অল্প দিনে গরু মোটা তাজাকরণ করতে চান, এই প্রক্রিয়াটা শুরু করতে চান, তো তাদের জন্য আজকের ভিডিওটা। যারা দেখবেন যে কম দিনে শুরু করতে চান তাদের জন্য যে দেখেন এমন মাজার গরুগুলো আছে। তো এই গরুগুলো যদি আপনারা এখন নেন, বর্তমানে মোটামুটি কোরবানির মোটামুটি 2 মাস বাকি, 2 মাস কিন্তু পালন করে কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন দর্শক। তো যাই হোক, এখন নেওয়া না নেওয়াটা ওইটা আপনাদের বিষয়, আমাদের দেখানোর দরকার, আমরা দেখাচ্ছি। আনিফা ডেইরি ফার্মে আজকে আসছি আমাদের ভাইয়ের কাছে, তাজুল ভাইয়ের কাছে। খুবই জাতমানের বাচ্চা আছে এখানে, মোটামুটি 8 পিস আছে, আরও হয়তো শেডের মধ্যে কিছু আছে। তো যাই হোক, সবগুলোই দেখাবো এবং আমরা আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলবো, বিস্তারিত জানবো যে কেমন ধরনের কালেকশন তিনি করছেন। এবং যদি আপনারা মাথাগুলো দেখতে চান আরও ভালো মতো, আপনাদের একটু মাথাগুলো যদি দেখাই দিই, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বেশ সুন্দর সুন্দর, কিন্তু মাজা যেমন সুপার, মাথাও কিন্তু তেমন সুপার। তো এবার চলুন আমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের কী অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখালে নাই, আলহামদুলিল্লাহ, লাখা শুকরিয়া। আচ্ছা, তো কালেকশন কয়টা করছেন ভাই? কালেকশন আছে 8-10টা মতো আছে, দর্শককে দেখাবো আজকে। আচ্ছা, 8-10টা আছে না? জি। আচ্ছা, তো এই যে গরু তো এখন অনলাইনে খুবই কম দেখা যায় ভাই, অফলাইনে কি বেচা কেনাটা বেশি নাকি? অফলাইনে আমরা 12 মাসই রাখি, ব্যবসা করি, মানে হাটের ব্যবসাটা। ব্যবসায়িক আমরা পাইকারি ব্যবসায়িক, আমরা মূলত আমরা হাটেই কিনা বেচা বেশি করি। গেল সপ্তাহে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ না হলেও তো 25টা থেকে 26টা গরু বিক্রি করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো চলমান আমাদের ব্যবসা আর কি সবসময় চলমান, শীত বর্ষা আর গ্রীষ্ম নাই, চলে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যতটুকু চলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, অনলাইনে আসতে পারি না, তো আসা এখন শুরু করছে আল্লাহর রহমতে, এখন নিয়মিতই দর্শকের মাঝে থাকবে। ভাই আপনার যে 7টা গরু রাখছেন, এত সুন্দরভাবে যে মিলাই রাখছেন, ছবিটাই কিন্তু অনন্য একটা সৌন্দর্য দেখা যাচ্ছে এই ভিডিওর মধ্যে। তো কোনো ভাই যদি চায় যে আপনার এই 8টায় একবার নেবে, সেটাও কি পারবে ভাই? হ্যাঁ, তার কারণ আমার গ্রামে থেকে আমি একটা একটা করে বাছাই করে কিনি ভাই, একটা নর্মাল কোয়ালিটি আমি কিনি না, আমার যেটা পছন্দ জাত মানে সব দিকে মাশাআল্লাহ স্কোয়ার থাকতো, ওই বাচ্চাটা আমি কিনে আমি খামারে তুলি এবং আমি হাটে নিয়ে যাই, আমার নিজের ছোট গায়ে তুলি। ঠিক আছে। এবং একজন এক দিলে, ভালো জিনিস দিলে অবশ্যই নেক্সট টাইম আসবে, আর না আসলেও একটু দোয়া করবে, আর দোয়াটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ। ভাই দেরি করবো না, চলুন এক এক করে গরুগুলো দেখাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 1-এ সুন্দর একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন আমাদের মাঝখানে। এটা কি জাত মানে? এটা ফ্রিজিয়ান ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। আচ্ছা, বয়স হবে কেমন? এটা বয়স কত? 17 মাস প্লাস মাইনাস। 17 মাস প্লাস মাইনাস। জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। চামড়াটা একটু টান দেন তো, চামড়াটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ খুবই চমৎকার রয়েছে। বলে যাচ্ছে। আচ্ছা, এই যে নাভিটাও তো সুন্দর আসছে সব দিকে, আর এই যে পাও দেখো না, পিলার, ঠিক আছে, বাহামা গরুর মতন পিলার, আর লাভিটা মাশাআল্লাহ আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক লক্ষ্য করবেন আপনারা, এবং পাও চারটা লক্ষ্য করবেন, মাজাটা যদি একটু দেখেন। মাজার শেপ আজকে আমরা বড় থেকে শুরু করব। মাশাআল্লাহ দেখেন কতটা চওড়া ভাই। একটু এই সাইডে কি ঘুরাই দেওয়া যায় ভাই? হ্যাঁ, এই পাশে দর্শক নিবে একবার কাছে 10 বার দেখবে, আর আমার তো ভাই বাছাই করা মাল, আমার তো নরমাল কোয়ালিটি না যে আমি এক সাইড দেখা আর দেখাবো না, আমি আচ্ছা, সর্ব সাইড দেখাবো, সব আচ্ছা। জায়গায় দেখবে। মাশাআল্লাহ, চামড়া দেখেন দর্শক কত সুন্দর। এই চামড়াটা এই যে লুজ আছে মাশাআল্লাহ, সব দিকে মাথা, এই কালার প্রিন্ট, আচ্ছা, গর্দান, ঠিক আছে, Perfect. ফিগারটা। তার কারণ নিয়ে আইছি দর্শকে, বলছি যে কুরবানির আগে কিছু মাল দিব, দর্শক যদি এই মালগুলা কুরবানি পর্যন্ত রেডি করতে পারে আল্লাহর রহমতে ভালো কিছু দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি না, 2টা মাস করে পুডিং দিবেন, আর এগুলা বাচ্চা 2-3 মাসের পুডিং, এই 2 মাস আপনি পুডিং দিবেন, কুরবানির সময় আপনার খামারে থেকে আপনার প্রতিবেশী এসে নিয়ে যাবে ইনশাআল্লাহ। কত দাম রাখবেন সিঙ্গেল? সিঙ্গেল এটার দাম চাচ্ছি তোমার 1,42,000 টাকা। দরদাম করা যাবে তাই তো? হ্যাঁ, এখানে দাম দর করা যাবে, আচ্ছা। সমস্যা নেই, দাম দর করে দর্শক নিতে পারবে। চলুন পরবর্তীটা দেখাই আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2 তো অনেক বড় একটা, হাতে পায়ে লম্বা। হ্যাঁ, জিরাফ কোয়ালিটি। মাশাআল্লাহ ভাই, সিরিয়াল নাম্বার 2-এ তো অনেক লম্বা চওড়া একটা গরু ভাই। হ্যাঁ, এই জিরাফ কোয়ালিটি ভাই। জিরাফ কোয়ালিটি না? হ্যাঁ, যেমনি উঁচা তেমনি লম্বা, আর পাগুলাও মাশাআল্লাহ অনেক মোটা মোটা। জি। মাশাআল্লাহ ভাই, বয়সটা কেমন হবে ভাই? এটার বয়সও আছে 16 মাস প্লাস মাইনাস। 16 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, জাতমান ফ্রিজিয়ামের ভিতরে হাই কোয়ালিটির জাতমানের এই বাচ্চাগুলা, ঠিক আছে? সর্বোচ্চ জাতমান হবে ভাই। জি, সর্বোচ্চ জাতমানের। মাজাটা দেখবেন দর্শক, মাশাআল্লাহ চওড়া রয়েছে, শিংটাও তো ভাই সাদা। হ্যাঁ, সব দিকে মাশাআল্লাহ স্কয়ার।
আচ্ছা ভাই একটু চামড়াটা টান দেন, আমরা একটু দেখি ভাই হালকা করে। চামড়াটা লুজ আছে ভাই, ঠিক আছে, গৃহস্থ বাড়ির গরু তো, একদম গৃহস্থ বাড়ির গরু, ঠিক আছে। আচ্ছা খাস গৃহস্থ বাড়ি গরু না? হ্যাঁ, ও ভয় করতেছে, ঠিক আছে। আচ্ছা যাক, এই অবস্থায় এই গরুটা কেমন দাম রাখবেন বলেন? এই গরুটার দাম চাচ্ছি তোমার 1,45,000 টাকা। 1,45,000? জি। আগেরটার চেয়ে এটা উঁচু। হ্যাঁ উঁচু, মাশাআল্লাহ, অনেক উঁচু। এখনোই দেখো গর্দান কত মোটা, ঠিক আছে, আর মাশাআল্লাহ। লম্বা কি দেখো বাচ্চাটা। দামে রাখা হয়েছে হচ্ছে 1,45,000, এরপরেও দরদাম করে নিতে পারবে তাই তো? এই করে দাম করে নিতে পারবে তো। আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 3, এই গর্দানটা কি ভাই? জলহস্তি ভাই, জলহস্তি। মাশাআল্লাহ, গর্দানটাই আগে দেখাই আমরা। হ্যাঁ, গর্দান। এই যে এটা মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে তো আরো পাস হয়ে যাবে, এখানে তো মনে করো এরকম ফুলি যাবে, ঠিক আছে। আচ্ছা। ষাঁড় গরুর তো মানজাও লাগে, গর্দানও লাগে। ষাঁড় আচ্ছা। গরুর তো আর মনে করো আর পেট থাকা লাগবে না, ষাঁড় গরুর লাগবে মাজা এবং গর্দান। গর্দান। হ্যাঁ আচ্ছা, দোনোটাই মানজাও লাগবে। দোনোটাই থাকতে হবে। হ্যাঁ, মাংস লাগারই তো ষাঁড় বাচ্চার ওই জায়গা। মাশাআল্লাহ ভাই, দেখেন এই গরুটা পাছাটা কি মোটা এবং এত বড় গরু হয়ে গেছে, দেখেন বিচিটার কি অবস্থা। হ্যাঁ, এখনো মনে হচ্ছে 6 মাসই গরুর বেশি, আর মাজাটা কি গো ঢাকে, মনে হচ্ছে ঢাকে, দেখছো। এটা মাংসের দাম এখন নিতে পারবে? হ্যাঁ, এটা মাংস লাগা শুরু হয়ে গেছে ভাই। আচ্ছা। এটা এখন পানি খাওয়া হলে এটা মাংস লাগবে ভাই, পুষ্টিকর আচ্ছা। তো দূর, আর পুষ্টিকর দিলে তো মনে করেন ফুলি যাবে ভাই, ফুলি যাবে। মাশাআল্লাহ, সুন্দর গেটআপের একটা গরু দেখার মতো। হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে সিরিয়াল নাম্বার 3 না ভাইয়া? চামড়াটা একটু টান দেন না ভাই, আমরা একটু দেখি। দর্শক আসলে অনেক বেশি গরু থাকার কারণে কিন্তু একটু কষ্টকর। গরু তো বড় গরু ভাই, হ্যাঁ। গরু তো আর ছোট না ভাই, ঠিক আর আছে। লাঠি না থাকলে ভাইয়াকে একদম চাপাই দিচ্ছে। এই আচ্ছা, দেখো কত চামড়া মাশাআল্লাহ। পাতলা, আর এই যে পায়ের হাড্ডিগুলো কত মোটা 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 না? মাশাআল্লাহ। জি। আচ্ছা কত দাম রাখবেন এটার? এটার দাম চাচ্ছে তোমার 1,42,000 টাকা। 1,42,000 জি। দাম চাচ্ছেন? চাচ্ছে। আচ্ছা যাই হোক, কম বেশি করে বিক্রি হবে তাই তো? হ্যাঁ, কম বেশি করে বিক্রি হবে। আচ্ছা তো চলুন পরবর্তী গরুটা দেখাই আমরা। দেখাও, ইনশাআল্লাহ। ভাইয়া এই যে পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4, গরুটা বেশ একটু আনকমন দেখতে পাচ্ছি ভাই। আনকমন, এটা সাইয়ালের সাথে পার্সেন্ট আছে। আর এতদিন মুখে বলে আছি, আজকে প্র্যাকটিক্যাল দর্শকের দেখাই দাও যে আমরা কোন বাচ্চাগুলা কোথা থেকে ভাই কালেকশন যে করি। পায়ে কি এটা ভাই? হ্যাঁ, এই যে আমরা যেখান থেকে বাচ্চা নেই, প্রত্যেকটা বাচ্চার এই যে পায়ের রশি থাকে। আচ্ছা আচ্ছা আর খোলা মাঠে এরা মনে করো নিঃস্বাধীনভাবে থাকে। স্বাধীনভাবে খায় থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে এটাই কি বাতানের গরু ভাই? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা গরুই বাতানে, ঠিক আছে। যে পায়ের রশি লাগানো দেখো এখনো দাগ রয়ে গেছে, যেহেতু এটা মনে হয় একটু শক্ত দড়ি ছিল, এখানে একটু দাগ হয়ে দাগ গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর আচ্ছা। আমরা এনে মনে করো এই যে মুকুট টুকুট লাগায়া মনে করো এই করছে। চামড়া তো ভাই রাবারের মতো ভাই। আমরা কথা বলবো না, একদম মনে করো রসুনের চোষার মতো পাতলা। মাশাআল্লাহ, আগেরটার মাজা আর এইটার মাজা কিন্তু ভাই অনেকটা মিল আছে, একই রকম। মাজা এখন যে কটা আর already প্রত্যেকটার মাজাই থাকবে মাশাআল্লাহ। অলরেডি মানে হয়ে আছে গরুটা। এই আছে সেনাটা ভাই একটু এই সাইডে এসে একটু ঘুরাই দেন, আমরা একটু এই সাইড থেকে হালকা করে দেখাই দিই দর্শকদের, যেহেতু দর্শক গরু নিবে। এটা অনেকে কিন্তু বাটি ক্রসও বলে থাকে। হ্যাঁ, বাটি করসের ভিতরে সেরা গরু ভাই, এইগুলা গরু আবার নাভিও লজ্জা দেখবেন। দিবে, আচ্ছা এই যে নাভিটাও অনেক দেখবেন, লজ্জা দিবে সুপার নাভি না ভাই? ঠিক আছে। পাউচারটা লক্ষ্য করবেন। হ্যাঁ, এর গেটা বাসটা সাইওয়ালের, কিন্তু এর মাংস দিবে মনে করো ফিজিয়ামের মতো, ব্রয়লার মুরগির মতো। পশম তো ধরে যাচ্ছে ভাই। হ্যাঁ, এগুলা মনে করো আমার তো যদি ভালো খাওয়ান পরে মনে করো 15 দিনের ভিতরে গেট আপ চেঞ্জ হয়ে যাবে। কত রাখবেন এটা সিঙ্গেল বলেন? এটা 1,38,000 টাকা চাচ্ছে। দরদাম করা যাবে না একদম থাকবে? না, এখানে দরদাম করা যাবে, ঠিক আছে, আচ্ছা। কিন্তু বাচ্চা হইতে হবে মাশাআল্লাহ। যে সেনা আচ্ছা। মানজা, ঠিক আছে, এই যে গলা। গলা মাশাআল্লাহ আছে, ঠিক আছে। নাভি সব দিক দিয়ে হ্যাঁ, পারফেক্ট। সব দিকে মাশাআল্লাহ স্কয়ার। আচ্ছা ভাইয়া চলুন পরবর্তী 5 নাম্বার গরুটা দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 5, সুন্দর আরো একটা ষাঁড় বাচ্চা নিয়ে আসছেন। আসলে যে পরিমাণ এদের গায়ে মাংস এখনই আছে, বাচ্চা বলা যাবে না, কিন্তু বয়সের দিক দিয়ে বাচ্চা ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আবার মাংস লাগা শুরু হয়ে গেছে বাচ্চা। এগুলা বাচ্চা এমনি গোদপুর বাচ্চা, ঠিক আছে। এগুলা তো আর গোয়া চুকানা যে আপনার গোয়া বলতে 3 মাস লাগবে। আচ্ছা, এটা মাংস লাগা শুরু হয়ে গেছে, আপনার দিনে দিনে মাংস লাগবে, দিনে দিনে মাংস লাগবে। এটা বয়স কেমন হবে ভাই? এটার বয়স আছে 16 মাস প্লাস মাইনাস। 16 মাস প্লাস মাইনাস? জি। মাশাআল্লাহ, তাহলে কতদিন বয়স বললেন ভাই? এটা 16 মাস প্লাস মাইনাস হবে। 16 মাস প্লাস মাইনাস। জি। আর দর্শকদের আমি একটা জিনিস দেখাবো, সেটা এই যে মাজা দেখেন। মাজা, খালি মাজা দেখতে হবে না, এই যে এটাও থাকতে হবে। এই যে সেনাটা অনেকটা তো এরকম দাঁড়া তো চুকা হয়ে এরকম পাশ থাকতে হবে, এরপর মানুষ বসে থাকতে পারবে। আচ্ছা এই যে দেখেন এক সমান, কি অবস্থা, মাশাআল্লাহ। এক সমান। কে বলে যে গরুতে লস? আসলে এই ধরনের গরু নিয়ে দেখেন। কিনার সময় ওই নরমাল কোয়ালিটি কিনে নিয়ে যায়, ওই ওর কিরমি বাইর করতেই লাগে 3 মাস, মাংস কি লাগবে, ঠিক আচ্ছা, আছে। জাতমান নিতে হবে 2 মাস করে, 3 মাস করে। চামড়া টানেন তো ভাই? এই যে লাগার জায়গা অনেক আছে না? হ্যাঁ,
আচ্ছা, পাগুলো দেখবেন দর্শক, মাশাআল্লাহ একদম খারাপ পা। সব থেকে এবং পাগুলো এই সাইড কত থেকে মোটা। এই সাইড থেকে একটু দেখান দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে মাশাআল্লাহ। হ্যাঁ, এবং বাচ্চাটা প্রত্যেকটা বাচ্চার করলে যে সেনা করলাম এরকম পালস, ঠিক আছে। আচ্ছা। আমার বেশি গরুর জন্য দেখাইতে পারছি না, তারপরেও দর্শকেরা আমার কাছ থেকে একবারের কাছে 10 বার ভিডিও ফোনে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এই অবস্থায় কত দাম রাখবেন এটা এই বলেন? অবস্থায় এটার দাম চাচ্ছি তোমার 1,42,000 টাকা চাচ্ছে এটা। 1,42,000। জি, দরদাম করা যাবে ভাই? হ্যাঁ, দরদাম করা যাবে। এই বাচ্চা তো আর মাংসের দামে দেবো, যে দাম আচ্ছা। বলছি দাম দর করে নিতে পারবে দর্শক। নিতে পারবে তাই তো? জি। আচ্ছা, তো এই যে পরবর্তীতে যে একটা গরু রাখছেন ভাই, এটা জাতমানটা কি হবে একটু এটাও বলেন? ফ্রিজিয়াম। ফ্রিজিয়ান গরু না জি, ভাই? মুখরে টুকরিতে কি দড়ি দিয়ে দেওয়া ভাই? সব গৃহস্থ বাড়ির নাকি? গৃহস্থ বাড়ির একদম কি অবস্থা দেখছো। আচ্ছা, দড়ি মোড়ে একদম নোংরা দড়ি মোড়ে জোড়া তালে দিয়ে বাইজা তুইছে, আমরা ওইটা ওইভাবে নিয়ে চলে আসছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের দরকার হচ্ছে ভালো জাতমানের গরু। হ্যাঁ, আমরা সবটাই আমরা চিন্তা করি যে একটু ভালো জিনিস সংগ্রহ করা, তার কারণ আমাদের কাছে যারা আমরা হাটে কিনা বেচা করি সবাই ভালো জিনিসের পাগল, আর আমরা ওদের কাছে কিনা বেচা করি। ভাই আসেন এই সাইডে চলে আসেন, একটু আমরা এই সাইডটা দেখাই। এই সাইড কালার প্রিন্ট দেখবেন, এবং এই যে পায়ের গিরাগুলো দেখবেন মাশাআল্লাহ অনেক মোটা। ভাই একটু চামড়া টানেন ভাই। এই যে চামচুটা বয়সটা পাতলা কতদিন আছে। হবে ভাই? এটা বয়স 16 মাস প্লাস হবে। 16 মাস প্লাস। জি। সিনাটা তো সুন্দর আছে না? সব দিকে দর্শক দেখবে আর বলবে যে তৈদুল ভাই আপনার এই মালটা আমি খারাপ পেলাম, আল্লাহর রহমতে এই কথা বলতে পারবে না। মাশাআল্লাহ জাতমান সব দিকে মাশাআল্লাহ স্কোর দেখে আমরা কিনা বেচা করি। মাজাটা ঠিক তো আছে? 100 হ্যাঁ, মাজা দাঁড়া গর্দান সেনা মাথা মাশাআল্লাহ সব দিকে স্কোয়ার আছে। কত রাখবেন এটা ভাই? এটার দাম তো আছে তোমার 1,38,000 টাকা। 1,38,000। হ্যাঁ, দরদাম করা যাবে না একদম থাকবে? না দরদাম করা যাবে। মাজাটা আচ্ছা। দেখাও না, এখনই মানজার কি অবস্থা হয়ে গেছে। মাশাআল্লাহ, এরপরে তো লটের দাম থাকবেই। হ্যাঁ, এরপরে তো লটের দামটা থাকবে। আচ্ছা, তো চলুন পরবর্তীটা দেখাই ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার এটা 7, হ্যাঁ। সাদা সিংহের গরু ভাই, কোরিয়ান কোরিয়ান না? এই যে মাজাটা দেখেন দর্শক, মাজা দাঁড়া গর্দানটা পুরাপুরি দর্শকে দেখায় দাও। মাজা নিজেই দেখাচ্ছে। ঠিক আছে, যে মাজা কাকে বলে, মানজা কাকে বলে, মাংস লাগবে কোন জায়গা ভাই? ষাঁড় গরুর তো আর পেটে মাংস লাগবে না, ষাঁড় গরুর মাংস লাগবে এই যে মানজাই। এই যে মানজাটা মাশাআল্লাহ। হইতে হবে এই যে এরকম চওড়া, দেখার মতো কালেকশন। ভোলা বাচ্চা ভোলা বাচ্চা। ভোলা বাচ্চা না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বয়স কতদিন হবে? ভোলাটা কতদিন ভাই? 15 মাস প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস। জি, সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, মাস আল্লাহর রহমতে। আচ্ছা, পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন, পিছনের দুইটা পাও সামনের দুইটা পাও। শরীরটা ভরা আছে নাকি দেখতে হবে, শরীর ভরবে কোন জায়গায়, শরীর সব দিকেই ভরা আছে নাকি দেখতে হবে। বাচ্চা আচ্ছা কয়দিন লাগবে এগুলা বাচ্চা লালন পালন করতে? আচ্ছা, তো কত দাম রাখবেন এটা ভাই? এটার দাম চাচ্ছি তোমার 1,36,000 টাকা। 1,36,000। জি, দরদাম করা যাবে ভাই? হ্যাঁ, এখানে দাম দর করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে তাই তো? জি, আচ্ছা, তো চলুন পরবর্তী শেষ কালেকশনটা আমরা একটু দেখাই দিই দর্শকদের। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাইয়া এই যে শেষ কালেকশনে তো মুখরে তো দেননি, আরেক ভোলা। ভোলা না? হ্যাঁ, আচ্ছা, মাথাটা দেখছাও কি মানে বাচ্চা বাচ্চা। একে মায়ের কাছ থেকে নিয়ে আসতেন নাকি? মায়ের কাছে প্রত্যেকটা গরুই বিগ বিগ মায়ের বাচ্চা, আমরা প্রত্যেকটা গরু মায়ের কাছ থেকে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো দেখেন দর্শক, আসলে বকনা গরুগুলো কিন্তু তারা রেখে দেয় এবং ষাঁড় গরুগুলো বড় হয়ে গেলে বিক্রি করে দেয়। বিক্রি করে দেয়, হ্যাঁ। আচ্ছা, আর আমরা যেদিকে নিয়ে আসি ওইদিকে আর কি তোমার গাভী গরুর ইয়েটা বেশি আর কি। বেশি প্রাধান্য বেশি, হ্যাঁ। ষাঁড় গরুর প্রাধান্যটা কম। জি, আচ্ছা, এই কারণে ষাঁড়গুলো বিক্রি করে দেয়, ভালো ভালো ষাঁড় গরু। জি। আচ্ছা যাক ভাইয়া, বয়সটা জানতে চাচ্ছি। এটার বয়স 15 মাস প্লাস মাইনাস হবে। 15 মাস প্লাস মাইনাস। জি, আচ্ছা, চামড়াও তো মাশাআল্লাহ দেখলাম সব সুন্দর। দিকে মাশাআল্লাহ ভাই একটু এই সাইডে আসেন, একটু সরাই দেন, আমরা এপার ওপার দেখাই দিই। মাশাআল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো। কত দাম রাখবেন এটার? এটার দাম চাচ্ছি তোমার 1,36,000 টাকা। 1,36,000। জি, দরদাম তো কিছু করা যাবে? হ্যাঁ, দরদাম করা যাবে। আর আজকে যে এই বাচ্চা যে নিয়ে আইছি মাশাআল্লাহ, এই লটের একটা দাম বলে দিবেন। হ্যাঁ, লট ধরে যদি নাই একদম পাইকারি থাকবে, আর লটের দামে এর ভিতরে হালকা কিছু দর্শক দাম করে দিতে পারবে। লটের দামটা বলে দেন ভাই। লটে যদি আমার 8টা বাচ্চা কোনো খামারি ভাই কিংবা প্রবাসী ভাই নাই, লটের দাম থাকবে 1,28,000 টাকা করে। 1,28,000। জি, এটা কি একদম থাকবে ভাই? না এখানে হালকা সীমিত কিছু দাম দর করতে পারবে। দরদাম করে নিতে পারবে? জি, আচ্ছা ভাইয়া, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার। আমার মোবাইল নাম্বারটা 01891698461। ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই? হ্যাঁ, এই মুহূর্তে বাচ্চার আমার মাল ভাই এর চাই এ ভালো, এর চেয়ে ভালো ভাই। হাটে তুললে 5 জন দেখলে একজন ঠিক নেওয়া যায়। তো আচ্ছা সেই আচ্ছা। হিসাবে আমরা অনলাইনে একটু কমে আসতে পারি, হাটেই শেষ হয়ে যায়। তারপরে আসা শুরু করছি, এখন ইনশাল্লাহ আসবো।
আচ্ছা ভাইয়া, অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।